বন্ধুরা, একটা পরিত্যক্ত বাড়ির ছাদ দেখেন। একটা ভূতের বাড়ি। এই যে দেখেন, এখানে কোনো মানুষ বসবাস করে না। এখানে একটা বিদ্যুতের কারেন্টের লাইন আছে, সে লাইনটা শর্ট হয়ে গেছে। সেটা শর্ট হয়ে আগুন জ্বলতেছিল প্রায় 7-8 দিন। তখন একটা লোক উঠে এই দৃশ্য দেখার পরে অফিসে ফোন দেয়। তখন আমরা চলে আসছি। দেখেন বিল্ডিংয়ের উপর কীভাবে গাছ হয়েছে, বট গাছ। এই দেখেন কত বড় বট গাছ। এটা একটা ভূতের বাড়ি বলে, আপনার পরিত্যক্ত বাড়ি যেটা বলে। এখন কোনো লোকজন থাকে না, সরকারি জায়গা তো, সেক্ষেত্রে এই যে তারটা পুড়ে গেছে এখানে। এই যে দেখেন, এই যে কীভাবে তারটা নিচে, এই যে তারটা নিচে, এই যে এটা পুড়ে গেছে। এখন আমরা একটা নতুন তার নিয়ে আসছে, সেই তারটা কালেকশন দিব। এই তারটা কালেকশন দিয়ে দেবো এখানে। এই যে দুইটা তার, একটা নিউট্রাল যাবে, একটা ফেজ যাবে। আপনি যে কোনো একটা নিউট্রাল দিতে পারবেন, একটা ফেজ দিতে পারবেন। নিউট্রাল না হলে বাতি জ্বলবে না, আবার ফেজ না হলে বাতি জ্বলবে না। যদি দুইটা আবার এক ফেজে লাগান তাহলে আবার বাতি জ্বলবো না। এটা হচ্ছে আপনার বলে যাকে বলে সিঙ্গেল ফেজ আর কি, 220 লাইন, 220 ফেজ। এই যে দেখেন এখানে কালেকশন দেবো আমরা। এই যে জোড়া এটার মধ্যে দিব। এখানে উনি তার কিনে আনছে আপনার 50 মিটার, এটা পুরান তার। এই যে দেখেন কীভাবে ভূতের বাড়ি, দেখেন কত বড় এরিয়া দেখছেন। যদি মালিকানা হতো তাহলে কি হতো, পরিষ্কার থাকতো, পরিষ্কার থাকতো। সরকারি প্রজেক্ট দেখে দেখেন অবহেলায় নষ্ট হয়ে যেতেছে বিল্ডিংটা, কারো গুরুত্ব দেয় না এখানে। তাহলে বিশেষ করে আপনারা বলবেন, কমেন্টে অবশ্যই জানাবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো কেন ধ্বংস হয়ে যায়, অবহেলার কারণে এভাবে ধ্বংস হয়। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। ধন্যবাদ। এটা ঢাকায় কিন্তু ভাই। আসসালামু আলাইকুম।